হুম। সংস্কারটা এই প্রজন্মই চাচ্ছে, সংস্কার ছাত্ররা চাচ্ছে। সংস্কারের জন্যই ছাত্ররা গণজামায়াত করতেছে, সংস্কারের জন্য তারা আন্দোলন করেছে, এবং সংস্কারের জন্যই তো এই বিপ্লবটা। এই দখলদারিত্ব এখনো আছে, এই দখলদার অভ্যুত্থানের পরে মুক্ত হয়নি। জামাত ইসলামী ব্যাংক দখল করেছেন যে কথাটা বলা হচ্ছে, বরং আমি যদি বলি উল্টাটা, বরং জামাত ইসলামীর ব্যাংকটা দখল হয়েছিল, জামাত ইসলামী সেই দখল কিন্তু ব্যাংককে উদ্ধার করেছে। এটা ছাড়া ভিন্ন কোনো কিছু না। আমি প্রথমে সোশ্যাল মিডিয়ার বিষয়টা আগে ক্লিয়ার করতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের জনশক্তিদের, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ টাইম যাচ্ছে, বা এই যে ট্রেন্ডটা যুগের যাচ্ছে, আমরা চাই যে ছাত্র শিবিরের জনশক্তিরা সময়ের সাথে দক্ষ যোগ্য হয়ে গড়ে উঠুক। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সেই দক্ষতার যোগ্যতার একটা পার্ট হতে পারে। আমরা মানে রাকিব ভাই, আপনি যেহেতু রাকিব ভাইয়ের কথা বলছেন, আমরা পার্সোনালি রাকিব ভাই বা রাকিব ভাইয়ের ইমেজ নষ্ট হোক এরকম কোনো কিছু আমাদের জনশক্তিরা সরাসরি ইনভলভ হন না। যদি কেউ করে থাকেন, আমরা অন্তত এতটুকু বলতে পারি যে আমরা দায়িত্ব নিতে পারি জনশক্তিদের। কিন্তু আমাদের জনশক্তির বাইরের কেউ যদি কোনো কিছু করেন, সেটার দায়িত্ব আমাদের নেওয়াটা কঠিন বলে আমি মনে করি। আমি তো যদি বলি যে আমাদের জনশক্তি যারা আছেন সময়ের সাথে যুক্ত, ব্যাপক আপডেট। আমি যদি আপনাদেরকে যদি বলি, তা আমরা গত 29 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে একটা সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম। আমি তো তখন কারেন্ট প্রেসিডেন্ট ছিলাম। তখন আমরা যেটা দেখেছি যে ক্লাস 6, 7 বা 8, 9-এর স্টুডেন্টদের যে এত বেশি চমৎকার, তারা মানে নিজস্ব মানে তাদের যে তারা যে মেধাবী, তারা যে নতুন অনেক কিছু উদ্ভাবন করতে পারে, এটা নিয়ে তারা হাজির হয়েছে। কয়েক শত স্টল আমাদের ছিল। কাজে এই প্রজন্ম তো এরকম, এখনকার এই প্রজন্মটা হলো সময়ের সাথে ব্যাপক আপডেটেড। কাজে আমাদের সোশ্যাল মিডিয়াটা খুবই সামান্য একটা পার্ট আমি মনে করি, দক্ষতার যোগ্যতার একটা জায়গায়। ছাত্র শিবিরের জনশক্তিরা এক্ষেত্রে দক্ষ যোগ্য হন। কিন্তু কোনো ব্যক্তিকে ইগনোর করা বা হেয় প্রতিপন্ন করা, আমি মনে করি রানিং কোনো জনশক্তির এ কাজ করে না। রাকিব ভাইকে অন্তত এতটুকু আশ্বস্ত করতে চাই। রাকিব ভাইকে আমি খুব শ্রদ্ধা করি পার্সোনালি, যে যারা এরকম যদি আমাদের কেউ করে, বরং আমাদেরকে তো করা হচ্ছে, আমাদের জনশক্তিদের করা হচ্ছে, আমাদেরকেও করা হচ্ছে। একটা জায়গা থেকে এই ধরনের বক্তব্য নিয়ে আসা হচ্ছে বা করা হচ্ছে, কারা করতেছে এটা আমি জানি না। আমি এই কথাটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না, এতটুকুই আর কি। আর সংস্কার প্রশ্নে যে কথাটা বলতে চাই, যে সংস্কারটা আসলে দরকার কিনা, তাহলে প্রথম বলতে চাই যে নিঃসন্দেহে সংস্কার দরকার। কতটুকু দরকার সেই প্রশ্নটা হয়তো ভিন্ন হতে পারে। কত টাইম নিয়ে আমরা করব, সেটা হয়তো এক একজনের প্রশ্ন এক এক রকম হতে পারে। সংস্কার এই জন্য দরকার যে বিগত 15.5 বছরে আওয়ামী দুঃশাসনে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। আমরা যদি বলি নির্বাচন কমিশনের কথা বলি, আমরা যদি বলি যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় তো তারা ধ্বংস করেছে। কাজেই অন্তত দীর্ঘ সময় এই অন্তর্বর্তীকালীন সরকার থাক, এটা কেউ চায় না। আমার মনে হয় কোনো দল চায় না। কিন্তু হুম। প্রাথমিক এই যে যে নির্বাচন যেটা কথা বলা হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু স্বার্থে অন্তত সংস্কার হওয়া দরকার। এবং নির্বাচন গ্রহণযোগ্য করার স্বার্থে কিছু সংস্কার দরকার বলে আমি মনে করি। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু সংস্কার করতে পারবে না, কারণ হুম। সরকারের এই কয়েক মাসে এটা আমরা অন্তত এতটুকু বুঝতে পেরেছি এই সরকারের সক্ষমতা কতটুকু আর কি। কাজেই এরপরেও কিছু সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি, এবং সংস্কার হওয়া দরকার। এবং এই সংস্কারটা শুধু এখানে রাজনৈতিক দল, বিভিন্ন দলেরা চাচ্ছে ব্যাপারটা এরকম না। হুম। সংস্কারটা এই প্রজন্মই চাচ্ছে, সংস্কার ছাত্ররা চাচ্ছে। সংস্কারের জন্যই ছাত্ররা গণজামায়াত করতেছে, সংস্কারের জন্য তারা আন্দোলন করেছে, এবং সংস্কারের জন্যই তো এই বিপ্লবটা। কাজে কিছু তো সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি, এবং সেটা অবশ্যই কিছু করা তো সেটা দরকার। ছাত্র দলও চায়, সেটাও বলছে যে বিএনপি থেকেও তো বলেছে সংস্কার এবং নির্বাচন পাশাপাশি হতে পারে। সুতরাং নির্বাচনকে অজুহাত দিয়ে সংস্কারের নামে অনেক সময় ব্যয় করুক, এটা বিএনপিও চায় না। বিএনপি মনে করে যে সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা সবসময় হতে পারে। সেই জায়গাতে আপনারা মনে করেন কি যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত, এরপরে
নির্বাচিত সরকার সংস্কার করতে? এখানে ভাই দ্রুত সময় বলতে সরকার অলরেডি নির্বাচন একটা রোড ম্যাপ প্রকাশ করছে। টাইম ফ্রেমটা সরকারের নিজেই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি অলরেডি ডিসেম্বর পর্যন্ত বা কাছাকাছি সময়ের কথা বলেছেন, কাজে এখানে তো নির্বাচনের কথা স্পষ্ট। এখন এই সরকার সকল কিছু যে সংস্কার করতে পারবে এটা আমরা মনে করি না, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের পক্ষে এটা সম্ভব কতদূর আমরা জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে পারবে না তারা সকল কিছু সংস্কার করতে। কাজেই সরকার যেহেতু নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করছেন, মানে টাইম ফ্রেমটা বলছেন কাছাকাছি বা সম্ভাব্য টাইম ফ্রেম, এই জায়গায় তো নির্বাচন এর ভিতরে যদি হয় এক্ষেত্রে তো আমি মনে করি কারো কোনো কথা নেই বা থাকারও কথা না কোনো রাজনৈতিক দলের, এটা আর কি। এর বাইরে আমি একটা কথা বলতে চাচ্ছি এটার সাথে, যে যে নির্বাচন মানে বিপ্লবের পরে যারা, বিপ্লবের সময় যারা এক ছিল, ঐক্যবদ্ধভাবে যারা বিপ্লবের সাথে ছিল, কাজ করেছে বিপ্লব নিয়ে, তাদের আজকের এই অবস্থানটা এই যে বিরোধপূর্ণ কেন হচ্ছে, একজন সংস্কার চাচ্ছে আরেকজন সংস্কার চাচ্ছে না কেন? এক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই যে আসলে এটার বিপ্লবের মেইন স্টেক হোল্ডার তো অনেক ছিল। হুম, বিপ্লবের পরে এসে স্বাভাবিকভাবে তারা তাদের নিজস্ব দল মত আদর্শ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তাদের চাওয়া পাওয়ার জায়গাটা আলাদা তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে যে কোনো দলই, বিএনপির মতো, জামাতের মতো আরো অন্যান্য দল যারা আছে, তারা তাদের জায়গা থেকে তাদের সেই দাবিগুলা রাখতে পারে, যে হুম, আমি সংস্কার চাচ্ছি, আমি নির্বাচন চাচ্ছি, আমি দ্রুত নির্বাচন চাচ্ছি, আমি একটু পরে নির্বাচন চাচ্ছি। এটা আসলে তাদের বাংলাদেশের রাজনৈতিক পার্সপেক্টিভে বা গণতান্ত্রিক দেশ হিসেবে এটা তাদের রাইটস আছে বলে আমি মনে করি। এটা আমার রাজনীতির একটা সৌন্দর্য আমি মনে করি। কাজেই এটা নিয়ে আমার মনে হয় যে এরকম রাজনীতি থাকা উচিত, তারা পক্ষে বিপক্ষে কথা বলবে, তবে বীরত্বর স্বার্থে, সামগ্রিক স্বার্থে এই যে বিভেদের একটা দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে বা অনৈক্য তৈরি হচ্ছে, এইটা হওয়া উচিত না বলে আমি মনে করি। জি, জি। ধন্যবাদ ভাই। যে ছাত্রদল বা বিএনপির ব্যাপারে যেমন খাই খাই একটা অভিযোগ আছে, তেমনই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ব্যাপারে আছে যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেমে গেছেন। এটা একদম সরাসরি বিএনপির একজন শীর্ষ নেতাও গত দুদিন আগে বলেছেন যে একটা রাজনৈতিক সংগঠন ব্যাংক দখল করে নেমেছে, সেটাকে অনেকে মনে করে জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন। আপনার কি আসলে দখলের মধ্যে রয়েছে কিনা বা এরকম অভিযোগ তো আছেই মনে করে মানুষ? এখানে যে ভাইটি যে বলেছেন আমি তাকে চিনি, বা ভাই রাকিব ভাই আছেন চিনেন, যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছেন যে কথাটা বলা হচ্ছে, বরং আমি যদি বলি উল্টাটা, বরং জামাত ইসলামীর ব্যাংকটা দখল হয়েছিল, জামাত ইসলামী সেই দখলকৃত ব্যাংককে উদ্ধার করেছে, এটা ছাড়া ভিন্ন কোনো কিছু না। আর না, জামাত অন্যান্য ইসলামী, ব্যাংকও আপনারা দখল করছেন, অন্যান্য ব্যাংকও জামাত দখল। ইসলামী না, জামাত ইসলামী কোনো ব্যাংক দখল করে নাই, কারণ হুম, জামাত ইসলামের দলীয় কোনো ব্যাংক নাই, আর কোনো দলের কোনো একক কোনো ব্যাংক হয় না। কাজেই জামাত ইসলামী যারা একটা বৈষম্য সৃষ্টি করে বা ব্যাংকগুলোকে ধ্বংস করেছে বিগত 15.5 বছরে, অর্থ পাচারের অর্থ পাচারের বিষয়গুলো দেখেন, অর্থ পাচারের বিষয়গুলো দেখলে আমরা দেখতে পাই যে প্রচুর অর্থ পাচার হয়ে চলে গেছে। কাজেই সেই জায়গা থেকে মুক্ত করার জন্য হয়তো কিছু স্টেপ গ্রহণ করতে পারে। আর দলীয় কোনো ব্যাংক হয় না, কোনো দলের কোনো ব্যাংক আছে বলে আমার বাংলাদেশে জানা নাই। ব্যক্তিদের ব্যাংক হয় বা একাধিক ব্যক্তিদের ব্যাংক হতে পারে। এক্ষেত্রে যারা এই ধরনের কথা বলছে ব্যাংক দখল করছে, বা আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো এতটুকু বলবো যে সত্য না। কারণ মানে বাংলাদেশের যে অবস্থা ছিল, সব জায়গায় তো দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, হুম, সব জায়গায় তো দখল ছিল আওয়ামী লীগের। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, এখনো তো দখল আছে, এখনো তো দখল আছে। এই যে একটু আগেই আমাদের রাকিব ভাই বললেন যে হুম। ঢাকা ইউনিভার্সিটির ওই যে কয়েকজন আওয়ামী লীগের টিচারের কথা বললেন, এখনো তো দখল যদি নাই থাকে তারা কেন ক্যাম্পাসে আসছে তাহলে? ক্যাম্পাসে কেন তারা আসছে? অথবা বিভিন্ন সেক্টরে আমলাদের বা প্রশাসনদেরকে রদবদল করা হচ্ছে, তারা তো সেই সময় নিয়োগকৃত, তারা একদম একটা রিজম কায়েম করে রেখেছে। কাজেই এই দখলদারিত্ব এখনো আছে, এই দখলদার অভ্যুত্থানের পরে মুক্ত হয়নি। মুক্ত হওয়াটাই ছিল মানে বিপ্লবের পরে মূল চাওয়া পাওয়া, যেটা এখনো হয় নাই। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।